তো দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দিদা এসছে আমাদের বাড়িতে। আমাদের দিদা এসছে, সেই উপলক্ষে আমার মা একটু কিছু করবে। তো আমার দিদা অনেকদিন পরে আসলো আমাদের বাড়িতে, মানে আমার দিদা বেশি একটা আসে না মেয়েদের বাড়িতে। তো যাই হোক, আগেকার মানুষের তো ধারণা আবার কীরকম কীরকম থাকে। তো যাই হোক, আজকাল এইসব কুসংস্কার বলে আমি মনে করি। তো আমার বাবাকে ছিল তারাপীঠে, তো সেইখান থেকেই আমাদের জন্য নিয়ে এসেছিলো প্রসাদ। তো আমি আসলে সত্যি কথা বলতে আমি তারাপীঠের প্রসাদ খেতে খুবই পছন্দ করি। আমার মতো প্রসাদ খেতে কারা কারা পছন্দ করো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর দেখো, এখানে আমি মাকে বলছি, মা আমি একটা খাবো, তো মা বলছে না না না, এতটা খাওয়া যাবে না, সবাইকে দিতে হবে অল্প অল্প করে, আর প্রসাদ বেশি খাওয়ার জিনিস না। তো আমি বলছি না, আমি একটাই খাবো। তো তাই নিয়ে একটু ঝামেলা হলো। তারপরে আমি আর দিদি চলে গেলাম একটুখানি বাজারে গিয়ে এই যে আমরা এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মাটার চিকেন না কি একটা বলে, বাটার চিকেন। তো এটাই আমরা খেলাম আমি আর দিদি। তো যাই হোক, তারপরে মা করে নিল। আমি বলেছি তোমাদের একটুখানি আগেই বললাম যে মা দিদার জন্য কী করবে। তো এখানে মাংস আর এখানে করছে সরা পিঠে। তো তার সাথে ভাত টাত তো সবই হয়েছে, কিন্তু সরা পিঠেটা মাংসের সাথে খেতে কারা কারা পছন্দ করো। যে আমি আমাকে সরা পিঠে কেন বলছি, তোমরা কী নামে জানো আমি জানি না, কী নামে জানো সেটাও আমাকে কমেন্ট করে জানো। আমি একে সরা পিঠে, শ্বাস পিঠে এইসব নামেও জানি, ঠিক আছে। তো তোমরা কী নামে জানো? গ্রামের মানুষ অনেক রকম নাম জানে, তো আমি তো এই শ্বাস পিঠেই বলি একে। তো এখানে দেখো আমার মা চিকেন আর সরা পিঠে রেডি করে দিয়েছে। আর আমার মাকে বলছি, মা এক কাজ করো না, আমাকে মাংস 2-1 পিস দাও। তো আমার মতো এমনও কারা কারা করো যে এখন কষাই হলেই যে মাংস খেতে দাও, মার কাছে দাবি করো। আমি তো করি। তো এখানে দেখো আমার মা আমাকে কষাই মাংস দিয়ে দিয়েছে, আর নিজেও টেস্ট করলো কি লবণ হলুদ ঠিক আছে নাকি। তো সত্যি কথা বলতে আমার মাই ওইটা খেতে যাচ্ছিলো, কিন্তু আমি খেয়ে নিয়েছি, আর হাতে একটা ধরাই রয়েছে। আমার মাকে আমি শান্তিতে খেতেও দিই না। তো আরও 3-4 পিস নিয়ে আমি চলে গেলাম হল ঘরে গিয়ে আমি দিদাকে বললাম, দিদা তুমি খাবে? দিদা বলছে না, আমি খাবো না, আমার গ্যাসে ব্যথা হয়। আর দিদার সত্যিকারই গ্যাসের প্রবলেম হয় বলে দিদা ভয়তে কিছু খায় না। তো সেটা করলে তো আর হবে না, কারণটা হলো দিদার জন্য এগুলো তৈরি করা। দিদা বলছে পরে খাবে। এখানে আমি বন্ধুরা বুঝতেই পারছি যে তোমাদেরও জিভে জল চলে এসছে। দেখো কালারটা দেখো, শুধু মাংস সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছে। আর এখানে মাংস রেডি হয়ে গেছে, আর আমি সরা পিঠে দিয়ে খাচ্ছি। তো কারা কারা খাবে চলে আসো। আর যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।